প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারতীয় ভিসা এই মুহূর্তে মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসাটা ওপেন আছে, কিন্তু তার স্লট ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। এই স্লটটা কিভাবে আপনি পেতে পারেন সে বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। ভালো লেগে থাকলে বা উপকারে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, এবং এই ধরনের ভিডিও সর্বপ্রথমে পেতে চাইলে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। প্রথমে আমরা একটি ব্রাউজার নিচ্ছি এবং ব্রাউজারে এসে আমরা অ্যাড্রেস বারে লিখব payment.ivacbd.com। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার অর্থ হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভারতীয় ভিসার যে পেমেন্টটি করা দরকার হয় সেটি করে থাকি। এইখানে এসে একটা বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিটা চাইলে আপনারা একটু পড়ে নিতে পারেন। আমি যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি স্লটটা পাবেন। আমি প্রথমেই একটা জিনিস বলবো যে এইখানের যে ফর্ম ফিল আপের ধরনটি আছে সেটা যদি আপনি না জেনে থাকেন আমি ভিডিওর পরবর্তী অংশে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখেন এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, উই আর কারেন্টলি রানিং আওয়ার ভিসা প্রসেসিং অন এ লিমিট স্কেল। একটা নির্ধারিত পরিমাণে ভিসা এই মুহূর্তে দিচ্ছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর ভিসা আর কারেন্টলি ফুল টুডে। আজকের জন্য কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল বি অ্যাভেলেবল অন 22 সেপ্টেম্বর অ্যাট 10 AM, অর্থাৎ আজকের দিনের কথাই বলা হচ্ছে। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন 22শে সেপ্টেম্বর রাত্রি 9টা 41 বাজে। আমি আজকে সকালেই এই পেমেন্টটি করেছি এবং এই পেমেন্টটি করার জন্য আমাকে যে কাজটি করতে হয়েছে, আমি 10টা বাজার আরও 5-10 মিনিট আগে থেকে আমি এইখানে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করেছি। এই ফর্মটি ফিল আপ করার পরে আমি জাস্ট পেমেন্ট অপশন, অর্থাৎ যেখানে ভেরিফিকেশন করতে হয় সেই অপশনে গিয়ে রেডি হয়েছিলাম। জাস্ট 10টা 1 বেজেছে বা 10টা বেজেছে, সঙ্গে সঙ্গে ক্লিক করেছি এবং আমাকে ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি পেমেন্ট করে নির্ধারিত স্লটটি বুঝে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একসাথে যদি দুইজন, অর্থাৎ মেডিকেল ভিসা হলে সাধারণত একজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট থাকে আর একজন হচ্ছে পেশেন্ট, অ্যাটলিস্ট একজন অ্যাটেন্ডেন্ট থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মা দুজনই অ্যাটেন্ডেন্ট হিসেবে যায়। অতএব আপনি যদি একটা একটা করে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি এইখানে এসে পরবর্তী স্লট ধরতে পারবেন না। এই জন্য আপনাকে 3টি হোক 2টি হোক বা যতগুলো ভিসা আপনার প্রয়োজন, ঠিক সবগুলো পেমেন্ট একসাথে করবেন। তাহলে আপনি অ্যাট এ টাইমে সবগুলো স্লট বুঝে পাবেন। আশা করছি পেমেন্ট অপশনে যদি আপনি নির্ধারিত সময়ে প্রবেশ করেন এবং আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি ফলো করেন, আমি আশা করছি যে ভিসা জমা দেওয়ার যে স্লটটা আপনি খুব সহজেই খুঁজে পাবেন। অর্থাৎ প্রতিদিন সকাল 10 ঘটিকার সময় এই স্লটটি ছাড়া হয় এবং সেটা খুব হলে 5 থেকে 7 মিনিট অপশন থাকে, এরপরে কিন্তু আর থাকে না। অতএব আপনাকে যা কিছু করতে হবে এই 5-7 মিনিটের মধ্যেই করতে হবে। এবং পেমেন্টের অপশনে একেবারে বলাই রয়েছে যে 5 মিনিটসের মধ্যে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। সো আপনি কিন্তু অবশ্যই সেই কথাটি মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কাজে আসবে। এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কমেন্টসের ঘরে জানাতে পারেন, চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।